তো চলো আজকে আমি তোমাদের বিড়াল লাগানোর একদম সহজ রেসিপিটা দেখাই। আর বিড়াল লাগানো কিন্তু খুবই সহজ যদি তোমরা আমার এই নিনজা টেকনিকটা ফলো করো। তো সবার প্রথমে আমি এখানে একটা বৃত্ত আঁকিয়ে নেব, তার নিচে একটা দাগ দিয়ে তার নিচে একটা বৃত্ত আঁকিয়ে নেব। এখন ওই বৃত্তের উপর সাইডে আমি দুইটা লম্বা দাগ দিয়ে তার উপর বাঁকা দাগ দিয়ে দেব। দেন আমি সেম উপায়ে ওই নিচের দিকে ওই শেপটা আঁকিয়ে নেব। আর এখানটাতে কিন্তু নিচের দিকে তিনটা সমান দাগ দিতে হবে, আর নিচের দিকে সমান দাগ দিয়েছি। আর লেজের জন্য কোনো কুরকুরি মেকার রেসিপি নিতে আমি সুন্দরভাবে আঁকিয়ে নিলাম। নাও দুই সাইডে দুইটা দাগ দিয়ে আমি এখানে কানটা আঁকিয়ে নিলাম। আর আমরা যে হাবি জাবি দাগ দিয়ে দিয়েছিলাম না, ওই শেপ অনুযায়ী আমি এখানে পিঠটা আঁকিয়ে নিলাম। আর এই বিড়ালের রেসিপি বলতে গিয়ে আমার কিডনিতে একদম বেনিস্টম এসে গেছে। যাই হোক, বিড়ালের থতিনটা দিয়ে দেব। তারপর এখানে সমান দাগ দিয়ে আমি এখানে চোখটা আঁকিয়ে নিলাম, যা তোমরা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবা। লাভ শেপের নাকটা আঁকানোর পর আমি এখানে মুখটা সম্পূর্ণ করলাম। তারপর আমার ইয়ো রবার দিয়ে এখানে সব ড্রয়িং গুলো মুছে নিলাম এবং ওই সাপ বরাবর আমি এখানে ডিস্কো কলম দিয়ে সবকিছু আঁকিয়ে নিলাম। হয়ে গেল আমাদের বিড়ালের স্কেচ। আর আমি এখানে বিড়ালটাকে রং করার জন্য এই কালারটা ব্যবহার করছি, তোমরা চাইলে অন্য কোনো কালার ব্যবহার করতে পারো। আমি এখানে বিড়ালটাকে রং করার জন্য ফেস কালার ব্যবহার করছি, কারণ এটা তো অনেক সুন্দর দেখা যায়। ফেস কালার দেওয়ার পর আমি অরেঞ্জ কালার দিয়ে আরেকটু ডিটেইলস দিয়ে দেব। হলুদ কালার দিয়ে চোখ আঁকানোর পর হয়ে যাবে আমাদের পাঙ্গু স্টাইলের এই বিড়ালটা। লাস্টে বাড়ি মেরে লাইক দিয়ে যেও।